আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আল ফালাহ বিশ্ববিদ্যালয় হরিয়ানা 18ই নভেম্বর 2025-এর ছবি আপনাদের দেখাচ্ছি। এখানেই দুর্নীতির পাহাড়। এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে 400 কোটির দুর্নীতি, 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ইডি। বিশ্ববিদ্যালয়ে টাকা নিয়ে ছাত্র ভর্তির অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, এই আল ফালাহ বিশ্ববিদ্যালয় যেখানে জঙ্গিরা তাদের প্ল্যান ছকতো, এই আল ফালাহ বিশ্ববিদ্যালয় এখানে 400 কোটির দুর্নীতির অভিযোগ উঠছে। যে সমস্ত ফান্ডিং আসে এই বিশ্ববিদ্যালয়ের জন্য, যে ট্রাস্ট গঠিত রয়েছে, তার উপরে নজরদারির জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দায়িত্ব দেয় এবং তদন্ত করে দেখার নির্দেশ দেয় কেন্দ্র সরকার। এবং সেই তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে যে তথ্য এসে পৌঁছেছে, সেখানে তারা দেখছে প্রায় 415 কোটি টাকার দুর্নীতির হদিশ মিলেছে। এবং যেখানে ডাক্তারি পড়ানোর নামে ভুয়ো রেজিস্ট্রেশন এবং ভুয়ো তাদের অ্যাক্রেডিটেশন আছে, সেই দাবি জানিয়ে পড়ুয়াদের থেকে টাকা তোলা হতো বলে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এবং সেই দুর্নীতির পরিমাণটা 415 কোটি টাকা। এবার তারা দেখার চেষ্টা করছেন যে এই যে বিপুল পরিমাণের যে টাকা আসতো, এই যে বিপুল পরিমাণের টাকা ইউনিভার্সিটি না মৈত্রেয়ী, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ধৃত, অবৈধ লেনদেনের অভিযোগে ধৃত জাওয়াদ সিদ্দিকী। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাশকতার ষড়যন্ত্র, উমর নবী সহ একাধিক জঙ্গি বিশ্ববিদ্যালয়ের যোগ। গতকাল আল ফালাহ বিশ্ববিদ্যালয় ইডির অভিযান, তল্লাশি করা হয় আল ফালাহর ওখলা ক্যাম্পাসে। ইডির তল্লাশি চলে বিশ্ববিদ্যালয়ের 25টা ঠিকানায়। বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত ইডির। দিল্লি, ফরিদাবাদের 25 ঠিকানায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবারই গ্রেফতার জাওয়াদ আহমেদ সিদ্দিকী। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাওয়াদ সিদ্দিকী। সোমবার গ্রেফতার জাওয়াদ সিদ্দিকীর ভাই। মধ্যপ্রদেশে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার ভাই।